ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যখন তাঁর স্থূলদেহ ত্যাগ করবেন তখন ঠিক তার আগে স্বামীজিকে ডেকে বললেন, দেখ সবাই রইল, তুই সবাইকে দেখবি। এই গুরু দায়িত্ব তিনি স্বামীজির কাঁধে তুলে দিয়ে গেছিলেন। ঠাকুরের কাজ স্বামীজি এগিয়ে নিয়ে যাবেন, এই ছিল ঠাকুরের ইচ্ছে। এবং স্বামীজিও ঠাকুরের দেওয়া দায়িত্ব একদম যথার্থভাবে পালন করেছিলেন। ঠাকুরের শিষ্যদের বা বলা ভালো স্বামীজির গুরু ভাইদের তিনি একদম বুক দিয়ে আগলে রেখেছিলেন। তবে হ্যাঁ, বুক দিয়ে আগলে রেখেছিলেন ঠিকই, কিন্তু তার পাশাপাশি সবসময় খেয়াল রাখতেন যাতে কেউ স্বামীজির উপর একদম নির্ভরশীল না হয়ে পড়েন, যাতে স্বামীজি ছাড়া কেউ আর এক পাও চলতে পারছে না এরকম যেন না হয়ে ওঠে। তিনি চেয়েছিলেন সকলেই নিজের শক্তিতে শক্তিমান হোক। স্বামীজির অবর্তমানেও তারা যাতে একইভাবে এই আন্দোলন, যে আন্দোলন ঠাকুর শুরু করেছিলেন, এই দায়িত্ব যা ঠাকুর স্বামীজির কাছে দিয়েছেন এবং স্বামীজি এই সমস্ত গুরু ভাইদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, সেই দায়িত্ব পালন করার যোগ্য হয়ে ওঠেন প্রত্যেকে। এই প্রসঙ্গেই একটি ঘটনা আজকে তুলে ধরব। স্বামীজি তখন লন্ডনে এবং স্বামী অভেদানন্দজিকে তিনি ডেকে পাঠালেন লন্ডনে আসার জন্য। বললেন এখানকার কাজ করতে হবে, চলে এসো। চিঠি লিখলেন, কিন্তু স্বামী অভেদানন্দজি সেই সময় প্রস্তুত ছিলেন না। কি করবেন কি না করবেন তিনি ভেবেই পাচ্ছেন না, কিন্তু স্বামীজির আহ্বান, তাকে যেতেই হবে। তাই তিনি পৌঁছলেন লন্ডনে স্বামীজির কাছে। আসলে তখন স্বামীজিকে ছাড়া কেউ এক পাও নড়তে পারতেন না। যে কাজটা স্বামীজি বলে দেবেন সেইটি করতে পারবেন, তার বাইরে নিজে থেকে যে কোনো কিছু ভাবা সেইটা করতে ভয় পেতেন। তো স্বামী অভেদানন্দজির সেই রকম একটা অবস্থা ছিল। তো তিনি লন্ডনে গিয়ে পৌঁছলেন এবং ওনাকে স্বামীজি প্রথমেই বলে দিলেন, দেখো ভাই, তোমাকে নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করতে হবে, আমার উপর নির্ভর করা চলবে না। তো স্বামীজির এই কথাটি শুনে স্বামী অভেদানন্দজি একটু অবাক হলেন। মানে, আমি নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করব কেমন করে? নরেন যদি আমাকে কিছু বলে নাই দেয় তাহলে কিভাবে কাজ করব? হ্যাঁ, স্বামীজি কিছু বলে দিল, সেইটি করে দিলাম, সেইটি আমি পারবো, কিন্তু নিজে থেকে নিজের পায়ে দাঁড়িয়ে, এটা স্বামীজি কি বলতে চাইলেন ঠিক বুঝে উঠতে পারলেন না স্বামী অভেদানন্দজি। কিন্তু সমস্যা দেখা দিল এর কয়েকদিন পরেই, যেদিন স্বামীজি স্বামী অভেদানন্দজিকে জিজ্ঞাসা না করেই এক অনুষ্ঠানে আমন্ত্রণপত্রে বক্তৃতা দেওয়ার জায়গায় স্বামী অভেদানন্দজির নাম ছাপিয়ে দিলেন। এবং যখন স্বামী অভেদানন্দজি এটি জানতে পারলেন, তিনি তো আকাশ থেকে পড়লেন, এ কি করে সম্ভব? এর আগে আমি কোথাও কোনো জায়গায় বক্তৃতা দিইনি, আর বিদেশের মাটিতে এসে এই প্রথম বক্তৃতা দেব, তাও কোনো প্রস্তুতি নেই, কিছু নেই, কি করব আমি? তো স্বামীজিকে গিয়ে বলায় এই কথাটি যে আমি কি করব, তখন স্বামীজি বললেন, কিছু করার নেই, ঘোষণা হয়ে গেছে, এখন তোমাকে এই বক্তৃতা দিতে হবে। তখন স্বামী অভেদানন্দজি বললেন, আমি কি করে লেকচার দেব, কি বলবো, আমি তো কিছুই জানি না। স্বামীজি শোনবার পাত্র নন, তিনি বলতে লাগলেন, না, তোমাকেই বলতে হবে, ঘোষণা হয়ে গেছে, সবাই জেনে গেছে, এখন কোনো উপায় নেই, তোমাকেই বলতে হবে। তো এই নিয়ে সারাদিন ধরে স্বামীজির সাথে স্বামী অভেদানন্দজির বাদানুবাদ চলল এবং শেষে গিয়ে স্বামী অভেদানন্দজি স্বামীজিকে বলছেন, তাহলে তুমি শিখিয়ে দাও কিভাবে আরম্ভ করতে হয়, কিভাবে শেষ করতে হয়। কিন্তু স্বামীজি এখনও কিছু বললেন না, কোনো সাহায্য করলেন না। তিনি গম্ভীরভাবে বলে উঠলেন, কেন, আমাকে কে শিখিয়েছিল? আমি যার মুখ স্মরণ করে বক্তৃতা দিয়েছিলাম, তুমিও ঠিক তাই করবে, তার মুখ স্মরণ করে যা বলার বলবে, আমি কিছু জানি না। এবং হলোও তাই। যখন মঞ্চে উঠলেন, মাইকের সামনে দাঁড়ালেন, তখন তো সারা শরীরে একটা কারেন্ট বইছে স্বামী অভেদানন্দজির, পা কাঁপছে, কি জানি কি হয়, লোকে কি বলবে, এত লোক এসেছে, এই ভয় ভিতর থেকে কুড়ে কুড়ে খেতে লাগলো। তো যাই হোক, তিনি যা মনে আসলো বলতে লাগলেন এবং যত বলছেন আর মাঝে মাঝে স্বামীজির দিকে তাকিয়ে দেখছেন স্বামীজি মাঝে মাঝে গম্ভীরভাবে মাথা নাড়ছেন। কেন নাড়ছেন বুঝতে পারছেন না। তিনি ভাবছেন হয়তো আমি কিছু ভুল বলছি। তিনি আরও ঘাবড়ে যাচ্ছেন, কিন্তু বলা ছাড়ছেন না, বলেই যাচ্ছেন। এবং যখন ওনার বক্তৃতা দেওয়া শেষ হলো, তিনি তো ভয়ে ভয়ে স্বামীজির কাছে গিয়ে দাঁড়ালেন যে কি হয়, স্বামীজি কি বকা দেবেন? কিন্তু স্বামীজি খুব খুশি, তিনি খুব প্রশংসা করলেন, বললেন, খুব ভালো বলেছ, আমি খুব খুশি। এই হলো বেদান্ত চর্চার ফল, বুঝলে? অর্থাৎ স্বামীজি সবাইকে বেদান্ত চর্চা করাতেন, তাই বলছেন এই হলো বেদান্ত চর্চার ফল,
এতদিন বেদান্ত চর্চা করেছো, তার জন্যই এত ভালো বলতে পেরেছো। এই বলে স্বামীজি বলেছিলেন, ইউ হ্যাভ এ রেজোনেন্ট ভয়েস হুইচ হ্যাজ ক্যারিং পাওয়ার টু। অর্থাৎ খুব শ্রুতিমধুর ভয়েস আছে তোমার, এবং তার সাথে সবাইকে আকর্ষণ করার একটা পাওয়ারও আছে। এইভাবে স্বামীজি সেদিন প্রশংসা করলেন স্বামী অভেদানন্দজির। কিন্তু তা সত্ত্বেও স্বামী অভেদানন্দজির মন থেকে সন্দেহ সংশয় একেবারে দূর হলো না। তিনি স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু আমি যখন বক্তৃতা দিচ্ছিলাম তখন তুমি অত জোরে জোরে মাঝে মাঝেই মাথা নাড়াচ্ছিলে কেন? সত্যি বলো, আমি কি কিছু ভুল বলছিলাম? তখন স্বামীজি হাসতে হাসতে বলছেন, না গো, আমি খুব খুশি হয়ে মাথা নাড়াচ্ছিলাম। তুমি খুব সুন্দর বলেছ। তারপর আশ্বস্ত হলেন স্বামী অভেদানন্দজি। তো এইভাবে স্বামীজি সকলকে নিজের শক্তি চিনিয়েছিলেন, সকলকে নিজের পায়ে দাঁড় করিয়েছিলেন, যাতে সকলেই নিজের শক্তিতে শক্তিমান হয়ে ওঠে, যাতে কারোর উপর নির্ভরশীল না হয়ে যায়, এমনকি স্বামীজির উপরেও নয়। তারা যেন সত্যিকারের এই রামকৃষ্ণ আন্দোলনের যোগ্য উত্তরসূরি হয়ে ওঠেন। এই ছিল স্বামীজির প্রচেষ্টা। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় স্বামীজি।